নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। এখানে দেখা যাচ্ছে প্লেটে গরম গরম চিকেন কষা, আর এই চিকেন কষার রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। তাহলে রেসিপিতে আসা যাক। প্রথমে আমি মশলার জন্য নিয়ে নেব পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা। প্রায় 200 গ্রামের মতন আমি পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু চিকেন কষা হবে তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিতে হয়েছে। এরপর একটি মিক্সার জারের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব রসুন, এরপর দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা। ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে আমি গরম মশলা ফোড়ন দেব, দারুচিনি, এলাচ ও লবঙ্গ। অল্প একটু ভাজা ভাজা হলে এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা বেশি লাল করে ভাজবার দরকার নেই, অল্প একটু লাল লাল করে ভাজলেই হবে। এ প্রসঙ্গে বলি, যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা একটু ভাজতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, অর্থাৎ প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে এবং ধনে পরপর দিয়ে দিলাম। সবার শেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা অল্প কষানো হলে এর থেকে তেল বেরিয়ে এলে আমি মাংসটা এর মধ্যে অ্যাড করে দেব। মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা। চিকেন কষার এই রেসিপিটা খুবই সহজ, আপনারা বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টসে আমাকে লিখে জানান কেমন হয়েছে। অত্যন্ত সহজ উপায়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। এরপর আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব মাংসর সাথে। এরপর দিয়ে দেবো আমি দুটো টমেটো এখানে আমি কুচিয়ে রেখেছি, এখন সেটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা খেতে অসাধারণ হয়, আপনারা বাড়িতে ট্রাই করুন এবং তৈরিও খুব সহজে হয়ে যায়। এরপর আমি ঢাকা দিয়ে মিনিট 15 মতো কম আঁচে রেখে দেবো। মিনিট 15 হয়ে গেছে। এখন আমি ঢাকা খুলে দেখে নেব। মাংসটা থেকে জল বেরিয়ে এসছে এবং মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এরপর আর কিছুই করার নেই, মাংস থেকে জলটা শুকিয়ে যাবে এবং তেল বেরিয়ে আসবে, তাহলেই চিকেন কষাটা রেডি হয়ে যাবে। এর জন্য চিকেনটাকে 10 মিনিট কষতে দিতে হবে। দেখুন মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং এর থেকে তেল বেরিয়ে এসছে, তাহলে আমার চিকেন কষাটা একদম রেডি হয়ে গেল। এখন আমি এটাকে প্লেটে সার্ভ করব। এইভাবে আপনারা বাড়িতে চিকেন কষা বানান এবং আমাকে কমেন্টসে লিখে জানান কেমন হয়েছে। তাহলে চিকেন কষা একবারে রেডি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার অন্য দিন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতো এখানেই শেষ করছি।